আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব সি প্রোগ্রামের যে সকল এমসিকিউ গুলো সাধারণত পরীক্ষায় আসে, ওই এমসিকিউ গুলো আমরা এখানে আলোচনা করব। তো আমি শুরুতে একটা প্রোগ্রাম লিখে নিছি ভিডিওটা শর্ট হওয়ার সুবিধার্থে। দেখো আমরা একটু বেসিক জিনিসগুলো একটু আলোচনা করে দিই, তারপরে আমরা এমসিকিউ টাইপগুলোতে আসতেছি। আমরা শুরুতে একটা হেডার ফাইল দিয়ে প্রোগ্রাম শুরু করব, এই stdio.h হেডার ফাইলটা। এটা আমরা প্রোগ্রামে সাধারণত প্রিন্ট টাইপ স্ক্যানএফ থাকলে এটা ব্যবহার করি। conio.h এটা ব্যবহার করে আমরা প্রোগ্রামে গ্যাচ থাকলে গ্যাচ আরও এরকম কিছু লাইব্রেরি ফাংশন আছে যেগুলো থাকলে আমরা conio.h ব্যবহার করি। আর math.h ব্যবহার করছি আমি এখানে, যেহেতু পাওয়ার আছে, স্কোয়ার আছে, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল ফাংশন, যার কারণে আমরা এই হেডার ফাইলটা ব্যবহার করছি। তো শুরু আমাদের সাধারণত পরীক্ষায় এই ধরনের একটা এমসিকিউ অনেক সময় থাকে, যেখানে একটা আমাদের ইকুয়েশন দেওয়া থাকবে, বলবে উদ্দীপকে এই ইকুয়েশনটির আউটপুট মান কত। তো আমরা সাধারণত দেখা যায় যে এই এই ধরনের আউটপুটটা আমরা এখন কিভাবে করব। খেয়াল করো, আমি একটা বুঝে দিচ্ছি। সি প্রোগ্রামে আমরা যেরকম একটা কমেন্ট লেখার জন্য দুইটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে করতে পারি। তাহলে শুরুতে দেখা যাক 3 স্টার 2 স্টার দিয়ে আমাদের সাধারণত বোঝানো হয় গুণ। তাহলে 3কে 2 দিয়ে গুণ করলে আমাদের কত আসবে? 3কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের আসবে এটা 6 এর সাথে আমরা প্লাস পাওয়ার পাওয়ার দিয়ে বোঝানো হয় প্রথম মানটা নিচে থাকবে, দ্বিতীয় মানটা হচ্ছে পাওয়ার হিসেবে কাউন্ট হবে। অর্থাৎ এটার আমরা যখন আউটপুট হিসেবে কাউন্ট করব 2 কিউব ইকুয়াল টু কত? 8। এরপরে হচ্ছে আমাদের স্কোয়ার্ড 9 যেটা স্কোয়ার দিয়ে সাধারণত সি প্রোগ্রামে রুট প্রকাশ করে। তাহলে এটাকে আমরা যদি √9 করি, √9কে আমরা যদি ইকুয়েশন করি, এটার মান আসবে 3। তাহলে আমাদের এটা যোগ করলে কত আসতেছে? 6 8 14, আর 3 যোগ করলে টোটাল 17। তাহলে আমরা প্রোগ্রামটাকে এখন রান করে দেখি। 17-এর যে মানটা এর মধ্যে রাখছি, এখানে আমরা %a অর্থাৎ এর মানটা প্রিন্ট করবে। আমরা এটাকে রান করে দেখি কত আসে, 17 আসে কি না। তাহলে প্রোগ্রামে দেখা যাচ্ছে যে এখানে 17 আসতেছে, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা সঠিক হয়েছে। এই ধরনের একটা এমসিকিউ থাকতে পারে আমাদের সি প্রোগ্রামে। এরপরে আসা যাক, আমরা আরেকটা এমসিকিউ দেখি, যেখানে আমাদের সাধারণত এই টাইপের একটা কোশ্চেন থাকে। আমি এটা কেটে দিচ্ছি। এ আমাদের দুইটা চলক দিয়ে দেয়, এ ইকুয়াল টু সাপোজ 5 দিল, কমা বি। এরপরে এখানে আমাদের বি ইকুয়াল টু এ প্লাস প্লাস এই ধরনের দিয়ে দেয়, প্রিন্টএফ %d বি এর মান। তো এই প্রোগ্রামটাকে রান করলে আমাদের আউটপুট কত আসবে? এই ধরনের প্রোগ্রামগুলো আসতে পারে আমাদের সাধারণত। তো এখানে দেখো, আমরা প্লাস প্লাস মানে হচ্ছে ইনক্রিমেন্ট, এখানে হচ্ছে ইনক্রিমেন্টটা পরে থাকে। যদি ইনক্রিমেন্টটা পরে হয়, তখন আমাদের যে ইকুয়েশনটা, এটার মান ইনপুট হিসেবে যে আছে এর মান 5, তার মানে এখানে হচ্ছে 5 প্লাস প্লাস, তার অর্থাৎ বির মানও সেম থেকে যাবে। ইনক্রিমেন্টটা যদি পরে থাকে, তাহলে আমাদের প্রোগ্রামের আউটপুট রেজাল্টের কোনো পরিবর্তন হবে না। এখানে যে মানটা আছে এর মান, ওইটাই আমাদের বি এর মান হিসাবে কাউন্ট হবে। আমি যদি প্রোগ্রামটাকে রান করে দেখি, দেখো আমাদের প্রোগ্রামটা আউটপুট মান আসতেছে 5। কিন্তু আমাদের ইনক্রিমেন্টটা যদি পূর্বে থাকে, অর্থাৎ এটা যদি আমাদের এখানে না থাকে, এটাকে যদি আমাদের ইনক্রিমেন্টটা পূর্বে থাকে, এটাকে প্রিফিক্স ইনক্রিমেন্ট বলা হয়। তখন কি করবে প্রোগ্রামটা? প্রথমেই আমাদেরকে ইনক্রিমেন্ট করে ফেলবে, এক বাড়িয়ে ফেলবে। প্লাস প্লাস মানে আমরা জানি একবার এক এক করে বাড়ানো, তো এখানে প্রোগ্রামটাকে এক বৃদ্ধি করে এরপরে বি এর মধ্যে জমা রাখবে। তাহলে আমি এখন প্রোগ্রামটাকে রান করলে ইনক্রিমেন্টটা যদি আগে থাকে, সবসময় মনে রাখবে এখানে যে ভ্যালু থাকবে তার সাথে এক যোগ হবে। তাহলে এক যোগ হলে এখানে 5 থাকলে এখানে বি এর মান টোটালি আমরা প্রিন্ট করবে 5 + 1 = 6। আমি প্রোগ্রামটাকে রান করে দেখি, তাহলে দেখো আমাদের প্রোগ্রামের আউটপুট মান 6। আচ্ছা, অনুরূপভাবে আমাদের ডিক্রিমেন্টও হতে পারে। আমরা যদি এটাকে মাইনাস মাইনাস দিই, সেম ভাবে আমাদের এক কমে যাবে, এখন তখন আউটপুট হবে 4। আউটপুট হচ্ছে 4। তাহলে এই ধরনের আমরা একটা এমসিকিউ সি প্রোগ্রামে পেয়ে থাকতে পারি। এরপরে হচ্ছে আমাদের আমরা আরো এমসিকিউ, মনে করো আমরা বিশেষ করে লুপ স্টেটমেন্টগুলো সাধারণত এমসিকিউতে আসে। তো আমি একটা লুপ স্টেটমেন্ট থেকে করি। মনে করো আই দেওয়া আছে, এরপর হচ্ছে যোগফল টাইপের থাকে, s = 0। আমরা শুরুতে এভাবে নিয়ে নিলাম। এখানে আমাদের ফর স্টেটমেন্ট দেওয়া থাকতে পারে, ফর i = আমাদের 1 দেওয়া আছে, এরপর হচ্ছে সেমিক্লোন i <= 5, সেমিক্লোন i = i + 1। আচ্ছা, আমি যোগের আগে শুরুতে আমি সংখ্যা প্রদর্শনেরটা দেখাই।
তো আমাদের যোগ না দিয়ে আমি সংখ্যা প্রদর্শনটা দেখাচ্ছি। এভাবে আমাদের অনেক সময় থাকতে পারে, এবং এটা একটা যেহেতু স্টেটমেন্ট, আমরা পরে সেমিকোলন দিব না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি শেষ করে দিব। তো প্রিন্টএফটা পার্সেন্ট দিয়ে আমি সেকেন্ড ব্র্যাকেটটা এখানে লিখতেছি। আচ্ছা, পার্সেন্ট ডি এখানে সাপোজ আই এর মান দেখাবে, আই। তাহলে আই এর যে মানটা, এখন আমরা যদি প্রোগ্রামটাকে রান করি কি হবে, ইনিশিয়াল মান 1, আই এর মান এক এক করে বাড়বে, কত পর্যন্ত দেখাবে, 5 পর্যন্ত। আমি দেখো প্রোগ্রামটাকে রান করে দেখাচ্ছি। তাহলে এখান থেকে আমাদের দেখো 1 থেকে 5 পর্যন্ত দেখাইছে, 1 2 3 4 5। আর যদি প্রোগ্রামগুলো নিচে নিচে দেখাতে যাচ্ছে একটার পর একটা, তখন আমরা এখানে জাস্ট একটা স্ল্যাশ এন দিয়ে দিব, ব্যাক ফরওয়ার্ড স্ল্যাশ এন, এটা দিলে প্রোগ্রামটা নতুন লাইনে প্রদর্শন হবে। এখন দেখো নিচে নিচে দেখাবে, 1 2 3 4 5 এখন নিচের দিকে দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে কি, যে আমাদের এটা যোগফল দেখাবে, 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার যোগফল। তখন আমরা কি করব, এখানে আরেকটা চলক নিয়ে নিব। এই টাইপের এমসিকিউ গুলো পরীক্ষায় থাকে, s equal to 0। তখন আমরা এখানে printf এর কাজটা পরে করব, আগে শুরুতে আমরা এখানে যোগফলের কাজটা করব। s equal to s plus i যোগ করবে, এবং যোগ করার পরে ফলাফল যেটা আসবে এটাকে আমরা প্রিন্ট করব। তাহলে প্রিন্ট করে দিবা printf পার্সেন্ট ডি, এখানে আমরা কার মান প্রিন্ট করব, এস এর যে মানটা। তাহলে এই প্রোগ্রামটাকে রান করলে কি হবে, আমাদের ইনিশিয়ালি এক থেকে শুরু করবে, এটা হচ্ছে কাউন্টার আপডেট বা ইনক্রিমেন্ট অপারেটর বলতে পারি আমরা। এটাকে কত আয়ের মান কত কত করে বাড়তেছে আমরা এটা খেয়াল করব, এক এক করে বাড়ে। এবং এখানে কত পর্যন্ত যাবে, 5 পর্যন্ত। অর্থাৎ প্রোগ্রামটাকে আমি যদি রান করি তখন আমাদের এরকম আসবে 1 প্লাস 2, আমাদের এভাবে 2 প্লাস 3, 3 প্লাস 4 প্লাস 5, এই যে সংখ্যাগুলোর যোগফল, এই যোগফলটা আমাদের টোটাল ভ্যালু দেখাবে। তাহলে আমরা এটাকে যোগ করলে কত আসে, 15। আমি এখন প্রোগ্রামটাকে রান করে দেখি এটা 15 আসে কিনা। তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের যোগফল আসতেছে 15, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা সঠিক। এইভাবে আমাদের একটা এমসিকিউ আসতে পারে, যেখানে আমরা কি কি জিনিসগুলো খেয়াল করব, যে আমাদের এখানে ফর এর মান কত থেকে শুরু হয়েছে, আই এর মান কত থেকে শুরু, কত পর্যন্ত কাউন্ট হবে, এবং কাউন্টার আপডেটটা কত। কাউন্টার আপডেট যেহেতু এখানে এক এক, এই জন্য আমাদের এখানে ব্যবধান কত, এক এক করে নিচ্ছি। আমি যদি 2 দিয়ে করে নিতাম আই প্লাস 2, তাহলে কত প্রিন্ট হতো, 1 2 প্রিন্ট হতো না আমাদের। এটা আমি জাস্ট বোঝার জন্য। 3 এবং 5, অর্থাৎ যোগ করলে তখন আমাদের কত হয়, 5 আর 3 8 1 9। আমি এখন এটাকে যদি এই যে এই ধরনের, অর্থাৎ আমাদের আউটপুটটা 9 আসবে। আমি এখন এটাকে যদি প্রিন্ট করি, আমি আগের অংশটুকু কেটে দিচ্ছি প্রোগ্রামটা, নতুন করে রান করলে আমাদের দেখা যাচ্ছে যে কি এখন কত 9 আসতেছে। তাহলে এই ধরনের একটা আমাদের এমসিকিউ আসতে পারে। আচ্ছা, এবার আসা যাক হচ্ছে আমাদের যে কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্ট, যেগুলো নিয়ে আমাদের সাধারণত সব থেকে বেশি একটু কনফিউশনে থাকি আমরা। তো কন্টিনিউ স্টেটমেন্টের বেলায় আমাদের অনেক সময় পরীক্ষা এরকম থাকে, ইফ এর মধ্যে ইফ আই ডাবল ইকুয়াল টু সাপোজ 3 হলে এখানে আমাদের দিয়ে দিল যে i এর মান 3 হলে কন্টিনিউ, এবং এখানে সেমিকোলন। তাহলে এই প্রোগ্রামটা রান করলে কি করবে, আমরা সাধারণত প্রোগ্রামগুলো কিভাবে কাজ করে, এখানে আমরা আহ, এখানে আমরা 1 থেকে যে কত পর্যন্ত যোগ হবে, 1 থেকে হচ্ছে যে কি 5 পর্যন্ত আমরা সংখ্যাগুলোর যোগফল। তো যোগফলের বেলায় আমরা মনে করি এটা যোগফল না, আমি সংখ্যা প্রদর্শনেরটা দেখাই, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। আমি যোগফলটা কেটে দিচ্ছি, সংখ্যা প্রদর্শনের জন্য দেখাই। এখানে আমাদের s এর মান চলকটা প্রয়োজন নাই। ওকে, তো এই প্রোগ্রামটাকে রান করলে কি হবে, i এর মান 3 হলে কন্টিনিউ। তার মানে প্রোগ্রামটা প্রথমে কি করবে, i এর মান 1, একটাকে প্রিন্ট করবে। একটা দেখবে এটা 5 এর সমান বা ছোট কিনা। প্রোগ্রাম সর্বপ্রথম ইনিশিয়াল পার্ট থেকে আমাদের এই কন্ডিশন পার্টে আসবে। কন্ডিশন থেকে কন্ডিশনটা যদি ট্রু হয়, সঠিক হয়, তখন আমাদের যে আমাদের নিচের দিকে যে এই প্রোগ্রামের লুপের যে বডি অংশ আছে ফর লুপের, এই কাজগুলো করবে। দেখবে এটা i এর মান 3 কিনা, যেহেতু 1 এটা 3 না, তাহলে কন্টিনিউ এটা কাজ করবে না, নিচে প্রিন্ট করে দিবে। এরপর আবার এখানে ইনক্রিমেন্টে যাবে, ইনক্রিমেন্টটা 1 বাড়াবে, 2, এভাবে 2টা আবার চেক করবে, আবার এটা ট্রু কিনা চেক করবে, এভাবে প্রিন্ট করতে থাকবে। যখন 3 হবে তখন কি করবে, আমাদের প্রোগ্রামটা 3 আর হলে কন্টিনিউ করে ফেলবে। কন্টিনিউর কাজ কি, নিচের দিকে আর আসবে না, অর্থাৎ এই প্রিন্ট পর্যন্ত আর আসবে না। প্রিন্ট না করে সে শুরুতেই কি করবে, কন্টিনিউ থেকে আবার ইনক্রিমেন্টে যাবে। অর্থাৎ প্রোগ্রামটাকে কন্টিনিউর কাজ হচ্ছে, যখন ইফের ভিতরে এই সত্যটা সঠিক হবে তখনই কন্টিনিউ কাজ করবে। আর কন্টিনিউ কাজ করলে প্রোগ্রামটা নিচের দিকে যাবে না, আবার অটোমেটিক্যালি ইনক্রিমেন্টে যাবে।
তো যার কারণে 1-এর পর 3 প্রিন্ট না হয়ে সে এখানে ইনক্রিমেন্টে যাবে 4 হবে, 4 প্রিন্ট করবে, আবার 5 প্রিন্ট করবে, কারণ 4-5 এখানে কন্টিনিউতে কাজ করে না। এখন দেখো আমরা প্রোগ্রামটাকে রান করে দেখি। তাহলে রান করলে দেখা যাচ্ছে এখানে আমরা কি কোথায় ভুল করছি, সরি এখানে আমরা এস দিছি, এটা হবে আই, যেহেতু আমরা যোগফল প্রদর্শন করবো না আই এর মান। তাহলে এখন দেখা যাক আমরা প্রোগ্রামটাকে রান করতেছি, দেখো 1 2 4 5 3 কিন্তু প্রিন্ট হয় নাই। এটা কিসের কারণে? কন্টিনিউর কারণে। আবার আমি যদি প্রিন্টএফ লেখাটা এখানে দিই, উপরে লিখি, আমি যদি প্রিন্টএফ লেখাটা উপরে লিখি অর্থাৎ ইফ স্টেটমেন্টের আগে লিখি, তাহলে কি হবে? আমি যদি এখানে ব্যবহার করি প্রিন্টএফ, তাহলে সে প্রোগ্রামটা আগেই সে প্রিন্ট করে আই এর মান 1 কিনা এভাবে চেক করবে। সে শুরুতে যখন 3 হবে কাউন্টার আপডেট করি, সে শুরুতেই 3টা প্রিন্ট করে ফেলবে। প্রিন্ট করার পরে দেখতেছে যে এটা 3 কন্টিনিউ। তো কন্টিনিউ স্টেটমেন্টটা আসলে তখনই কাজ করে যখন এখানে প্রিন্টএফ বা যোগের কাজগুলা উপরে থাকবে, তখন কাজ করবে না। এটা যদি কন্টিনিউর পরে থাকে তখনই কাজ করে। এখন দেখো, এখন আমি যদি প্রোগ্রামটাকে রান করি 3 সহ প্রিন্ট করবে। কি কারণে? যেহেতু কন্টিনিউটা পরে আছে, আমার দেখো প্রোগ্রামটার মধ্যে 300 প্রিন্ট করছে, এই যে 300। আর এই জন্য আমরা কন্টিনিউ স্টেটমেন্টের কাজ কি? কন্টিনিউ হচ্ছে উপরের দিকে আবার ইনক্রিমেন্টে চলে যাবে। তো এখানে কন্টিনিউ না থাকলেও প্রোগ্রাম 3 প্রিন্ট করেই কিন্তু আবার উপরে যেত। যার কারণে কন্টিনিউ স্টেটমেন্টটা কখনোই পরে থাকলে এটা ওই প্রিন্টএফ বা প্রশ্নের ক্ষেত্রে এটা কাজ করে না। আচ্ছা, এরপরে খেয়াল করো, আমরা যদি এখানে কন্টিনিউর জায়গায় ব্রেক ইউজ করি, আরেকটা আমাদের এরকম আছে ব্রেক, তখন কি হবে? ব্রেক ইউজ করলে তাহলে আই এর মান 1, একটা 5-এর সমান বা ছোট কিনা? হ্যাঁ ছোট, তাহলে আমরা আইটাকে প্রিন্ট করব। 3-এর সমান না, তাহলে আবার ইনক্রিমেন্টে যাবে। 2, 2টা কি 5-এর সমান বা ছোট? হ্যাঁ, তাহলে 2টাকে আমি প্রিন্ট করব। 3-এর সমান না, আবার ইনক্রিমেন্টে যাবে। ইনক্রিমেন্টে ইনক্রিমেন্টে আসার পর 3, 3টা কি 5-এর সমান বা ছোট? হ্যাঁ, 3টাকে প্রিন্ট করবে। এরপর দেখতেছে যে ইফ আই ইকুয়াল টু 3, তার মানে 3 হলে এটাকে কি করবে? ব্রেক করে ফেলবে। তাহলে আমরা প্রোগ্রামটাকে রান করলে ব্রেক করা মানে প্রোগ্রামটা এখানেই শেষ করে দিবে, সত্য যে পর্যন্তই থাকুক না কেন, এই ইফের ভিতরে সত্যটা যদি পালিত হয় প্রোগ্রামটা ওখানেই ক্লোজ করে ফেলবে। তাহলে আমরা এই 3-এর মান যখন হবে সে আগেই প্রিন্ট করে দিবে, তাহলে 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট হবে, এরপরে প্রোগ্রামটাকে থামাই ফেলবে। এখন আমি প্রোগ্রামটাকে রান করে দেখি। আমি প্রোগ্রামটাকে রান করলে দেখা যাচ্ছে যে কি আউটপুট মান আসতেছে 1 2 3। আচ্ছা, এরপরে আমি যদি এই প্রিন্টএফ স্টেটমেন্টটা যদি পরে দিই, ব্রেকের পরে, তাহলে আমাদের কি হবে? যদি ব্রেকের পরে ইউজ করি, তাহলে আমাদের কি হবে? 3-এর সময় যখন ইনক্রিমেন্টটা এখানে 3 হয়ে আসবে, 3 হয়ে আসার পরে সে আগে দেখতেছে 1 2 তো প্রিন্ট করে ফেলবে যেহেতু সত্যতে পালিত হয় নাই। যখন 3 হবে সে আগেই থামাই ফেলবে এই ব্রেকের কারণে। যেহেতু আমাদের কন্ডিশনগুলো লুপের বডি অংশ কাজ করে সিরিয়ালি, প্রথমে ইফেক্টটা দেখবে, এটা যদি সঠিক হয় ব্রেক করবে, না হলে নিচের দিকে আসবে। তো যেহেতু আমাদের 3 1 2 তো প্রিন্ট করবে আগের মতো, 3 যখন হবে তখনই সে শুরুতে ব্রেক করে ফেলবে, অর্থাৎ এই প্রিন্ট ট্যাব পর্যন্ত আর আসবে না, শুরুতেই ব্রেক করে ফেলবে। ব্রেক করলে আমাদের আউটপুট হিসেবে কত দেখাবে? পার্সেন্ট ডি, অর্থাৎ 1 এবং 2 দেখাবে, 3-এর মানটা আর দেখাবে না। ব্রেক হচ্ছে প্রোগ্রামটা ওখানে স্টপ করে ফেলবে। আমি প্রোগ্রামটাকে এখন রান করি, দেখো আমাদের প্রোগ্রামের আউটপুট 1 and 2। তাহলে এই ধরনের আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যেরকম বোর্ড কোশ্চেনে এরকম একটা প্রশ্ন ছিল যে 5 এবং i লেস দেন ইকুয়াল 10, i প্লাস প্লাস 1, এখানে দিছিল আমাদের 6 7 6, হ্যাঁ 7 দিছিল, এই টাইপের একটা এমসিকিউ ছিল। তাহলে এটা রান করলে আমাদের কত হবে? 5 এবং 6 প্রিন্ট হবে, 7 হওয়ার আগেই সে থামাই ফেলবে। আমরা দেখো এটাকে রান করে দেখি, 5 এবং 6 এটা প্রিন্ট হচ্ছে। ওখানে কিন্তু এরকম নিউ লাইন ছিল না, জাস্ট প্রশ্নটা ছিল এই ধরনের। তাহলে এটাকে প্রিন্ট করলে 5 6 এই ধরনের প্রিন্ট হবে, দেখো 5 6। তাহলে আমাদের কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্টটা আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি যোগফল দিয়ে কন্টিনিউ এবং ব্রেক দুইটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, তো আমাদের মনে করো এখন যোগফল প্রদর্শন করবে। যোগফলেরটা আমি দেখাই দিচ্ছি। s ইকুয়াল টু s প্লাস i, আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিই, কমা s ইকুয়াল টু 0 0, এবং এখানে আমরা প্রিন্ট করব, প্রিন্টে পার্সেন্ট ডি s এর মানটা প্রিন্ট করব। আচ্ছা, এখন দেখো আমি এখানে যদি ব্রেক স্টেটমেন্ট রাখি এতটুকুতেই, তাহলে আমাদের কি হবে? আমরা সাধারণত যোগফলটা, এটা s প্লাস i মানে হচ্ছে আমরা যোগ করবে 5 থেকে কত পর্যন্ত? 10।
তা 5 থেকে 10 পর্যন্ত যোগ করবে, কিন্তু আমি দিয়ে দিছি 5 i এর মান যখন 7 হবে তখনই ব্রেক করে ফেলবে। যেহেতু যোগটা পরে, তাহলে আমরা দেখা যাচ্ছে কত যোগ করবে, 5 যখন হবে 10 এর সমান বা ছোট, তাহলে এটা ছোট আছে, তাহলে এটা ইফ এর 7 এর সমানও না, তার মানে এটাও যোগ করবে। এবং 6 হলে 6 ও যোগ করবে ইনক্রিমেন্ট করার পরে। 7 যখন হবে সে আগেই থামায় ফেলবে যোগ করার আগে, তাহলে 5 আর 6 এর যোগফল কত আসবে, 11। দেখো আমরা এখানে প্রোগ্রামটাকে রান করি, আমাদের আউটপুট, সরি আমি এখানে সেমিকোলন দিই নাই, তাহলে আমি প্রোগ্রামটাকে এখন রান করি, আমাদের আউটপুটটা কত আসতেছে, 11। কি কারণে আমরা এর পরের অংশগুলো যোগ হয় নাই, কারণ আমরা এখানে কি ইউজ করছি, যে আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ করছি। আমি একটা ছোট সংখ্যা দিয়ে দেখাচ্ছি, মনে করো 1 থেকে 5, আমরা এখানে 5 এর সমান বা ছোট, যদি i এর মান 4 হয় তাহলে ব্রেক, তখন আমাদের কত যোগ করবে, দেখো আগের মতো, তার মানে 1 থেকে 3 পর্যন্ত যোগ করবে, যেহেতু যোগ 4 হলে থামাই ফেলবে। আমরা 1 থেকে 3 পর্যন্ত যোগ করলে 6, আমাদের আউটপুটটা আসতেছে 6। আর যদি আমি এই যে s ইকুয়াল টু s প্লাস i, এটা যদি আমরা উপরে দিই, এটা যদি আমি এখানে ইউজ করি, তখন আমাদের কি হবে, তখন আমাদের সে আগেই যে 4 এর মানটা আগেই যোগ করে ফেলবে, এরপরে থামাবে। তাহলে 1 থেকে 4 পর্যন্ত যোগ করলে, যেহেতু ব্রেকটা পরে, 4 পর্যন্ত আগেই যোগ করে ফেলবে, এরপরে থামাবে, তাহলে আমরা যোগ করি, 10 আসবে অ্যান্সার। দেখো 10। ওকে। আচ্ছা, মনে করো আমি এখানে দিলাম i লেস দেন ইকুয়াল 5, এবং আমি s প্লাস i এটা দিছি আমাদের পরে, আমি এখানে ইউজ করলাম, এবং আমি এখানে কন্টিনিউর জায়গায় ব্রেকের জায়গায় কন্টিনিউ ইউজ করলাম। তাহলে কি হবে, আমাদের ওই যে 4 এর মান, 4 ছাড়া বাকিগুলো সবগুলোই প্রিন্ট করবে। তাহলে আমরা দেখো, যেহেতু কন্টিনিউর পরে আছে, বাকিগুলো সংখ্যার যোগফল 1 থেকে 5 পর্যন্ত যোগ করলে হয় 15, ওখান থেকে 4 ছাড়া, তার মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 5, টোটাল আমাদের 11 আসে। এটাই হচ্ছে আমাদের আউটপুট, দেখো 11। আচ্ছা, তাহলে আশা করি আমাদের কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্ট সবার ক্লিয়ার। এগুলোর উপরে একটু ভালো করে দেখতে হবে, পরীক্ষায় সাধারণত এইভাবে আসে। আবার অনেক সময় এভাবে থাকে, আমাদের পার্সেন্টেজ দিয়ে দিয়ে দেয়, মনে করো ইফ আই পার্সেন্ট টু ডাবল ইকুয়াল 0, তাহলে কন্টিনিউ, অর্থাৎ i এর মানকে 2 দিয়ে ভাগ করলে, পার্সেন্ট দিয়ে বোঝানো হয় ভাগশেষ, ভাগ করলে যে সকল সংখ্যা 0 হবে ওগুলোর ক্ষেত্রে আমরা কন্টিনিউ। তাহলে কোন কোন সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করলে 0 হয়, 1 থেকে 5 এর মধ্যে 2 এবং 4, তাহলে 2 এবং 4 যদি আমি যোগ না করি, কন্টিনিউ মানে ওই কাজগুলো করবে না এই সত্যটা পালিত হলে। তাহলে আমি যদি 2 কে 2 দিয়ে ভাগ করি তাও 0 আসে, 4 কে 2 দিয়ে ভাগ করলেও ভাগশেষ 0 আসে, পার্সেন্ট দিয়ে বোঝানো হয় ভাগশেষ। তাহলে 2 এবং 4 যোগ না করলে আমাদের 1 থেকে 5 এর মধ্যে 1 3 5, তিনটা যোগ করলে কত হয়, 8 হয় না। তাহলে আমরা এটাকে দেখো, আমরা প্রিন্ট করে দেখতেছি, এটার মান কত আসবে, 8, সরি 5 আর 3 এ 8, 8 একে 9, 9 হবে, সরি 2 এবং 4 যোগ না করলে আমাদের কত হয়, 9, 5 আর 3 এ 8, 8 একে 9। আচ্ছা, এই হচ্ছে আমাদের যে কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্টগুলো। আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। আমি বেসিক আরেকটা দেখাই দিচ্ছি, যে আমাদের সাপোজ এস সলেক নিলাম, আমি বেসিক আরেকটা প্রোগ্রাম দেখাই দিচ্ছি। এস ইকুয়াল টু আমাদের দেওয়া আছে সাপোজ যে 5% 2 প্লাস পাওয়ার 3, 2 প্লাস SQRT স্কোয়ার 4। আচ্ছা, এই প্রোগ্রামটাকে আমরা যদি এটাকে রান করি কত আসবে, 5% 2, পার্সেন্ট মানে ভাগশেষ, তাহলে 5কে আমি 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসে, 2 দুগুণে 4, অবশিষ্ট 1, তার মানে এটার মান 1। একের সাথে পাওয়ারে আমরা বলছিলাম প্রথমটা নিচে দ্বিতীয়টা পাওয়ার, 3 স্কোয়ার মানে 9। তাহলে আমরা এটাকে যদি প্রোগ্রামে করি, এটার মান কত আসবে, প্রথমটা হবে 1, এরপর হচ্ছে যে কি আমাদের কত 9, 9 আর একে কত, 9 আর একে হচ্ছে 10, আর স্কোয়ার 4, 4 মানে হচ্ছে 4কে রুট করলে কত আসে 2, 10 আর দিয়ে 12। তাহলে আমি প্রোগ্রামটাকে রান করে দেখি আউটপুট ফাইল কি 12 আসতেছে কিনা। দেখো আমাদের প্রোগ্রামটা আউটপুট 12 আসতেছে। তো আশা করি সবারই এমসিকিউ গুলো ক্লিয়ার, এখান থেকে আমাদের পরীক্ষা আসতে পারে। আরো বেসিক কিছু জিনিস আসতে পারে, যেরকম
পার্সেন্ট ডি কেন ইউজ করা হয়, আমরা যেহেতু এখানে ইন্টিজার ইউজ করছি পূর্ণ সংখ্যার জন্য পার্সেন্ট ডি। আমরা যদি এখানে ফ্লোট ইউজ করি তখন কি ইউজ করবো, পার্সেন্ট এফ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমি জাস্ট এখানে ফ্লোট ইউজ করলাম, ফ্লোট, তখন আমরা এখানে কি দিতে হবে, পার্সেন্ট এফ। আমরা এটাকে রান করলাম, রান করলেও সেম আসবে, তবে আমাদের এখানে অ্যান্সারে পয়েন্টের পরে 6টা জিরো দেখাইছে, 12.00। ফ্লোটের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ। আমি চাচ্ছি যে কি পয়েন্টের পরে 6টা জিরো দেখাবে না, 2টা জিরো দেখাবে। তখন আমরা কি করবো, এই পার্সেন্টের পরে এখানে আমরা 0.2 দিলাম, তাহলে কি হয়ে গেল, দশমিকের পরে 2টা সংখ্যা দেখাবে। এখন দেখো আমি প্রোগ্রামটাকে রান করি, কত দেখাচ্ছে, 12.00, দশমিকের পরে 2। ক্লিয়ার? তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো করে প্রিপারেশন নাও পরীক্ষার জন্য। পরীক্ষা যেহেতু আর সময় বেশি নেই, আজকের মতো এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।